নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সময়ে এত নিয়মিত ভিডিও দেওয়াটা সম্ভব হচ্ছে না। এক তো ফুটবলই হচ্ছে খুবই কম, একটা ম্যাচ শেষ হচ্ছে তার একটা ম্যাচ অনেকদিন পরে, আর এখন তো আন্তর্জাতিক বিরতি বা ইন্টারন্যাশনাল ব্রেক চলছে, প্রত্যেকটা দেশই নিজেদের দেশের খেলায় ব্যস্ত। তো ভারতও খেলতে নামবে, সে কারণে ইস্ট বেঙ্গলের ভিডিও কম হচ্ছে। তবু আজকে ভিডিও করতে এলাম আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রত্যেকদিন এটাই বলে থাকি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভারতের ম্যাচ রয়েছে হংকং এর বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ। হ্যাঁ, এটা ঠিক যে ভারত আর এই ম্যাচ জিতলেও কিছু হবে না, হারলেও কিছু হবে না। তবে হ্যাঁ, জিতলে ভালো, যে র্যাঙ্কিংটা কিছুটা হয়তো উন্নতি হলেও হতে পারে। এবং ভবিষ্যতের জন্য একটা ভারতীয় টিম তৈরি করার ক্ষেত্রে খালিদ জামিল কিছু ছেলেকে দেখে নিতে পারবেন। তবে আমার মনে হয় যে এই ভারতীয় টিম যা তৈরি করা হয়েছে, ভবিষ্যতের দিকে নজর তো রাখা হয়েছে, তবে আরেকটু নজর রাখার দরকার ছিল। এখনো বহু সিনিয়র ফুটবলারকে বই বেড়ানো হচ্ছে, তাদেরকে দিয়ে হয়তো আগামী আর 1-2 বছরে বেশি খেলানো সম্ভব হবে না। 1 বছরও খেলতে পারবেন কিনা আমার সন্দেহ রয়েছে। তো এই জায়গাতেই দরকার ছিল নতুনদেরকে চান্স দেওয়া এবং তাদের সুযোগ দিয়ে দিয়ে দেখে নেওয়া। তো সেটা আমার থেকে বেটার বোঝেন খালেদ জামিল, তো আমার তাই তো মনে হয়। তবে সমালোচনা করার, যেটা করাটা সহজ ঘরে বসে, সেটাই করলাম। তবে নিঃসন্দেহে আমি বলবো যে আশাবাদী যে ভারত ভালো খেলবে। 31 তারিখে ম্যাচ রয়েছে, কোচিতেই ম্যাচ হবে। তবে সেই ম্যাচে স্টেডিয়াম পাওয়া নিয়ে একটা সমস্যা, কারণ খালিদ এবং সাহাল আব্দুল সামাদরা নাকি প্রেস কনফারেন্সে করতে পারেননি, মাঠটি একটা সমস্যা হচ্ছে। আশা করা যায় যে ফেডারেশন খুব দ্রুত এই সমস্যাটা মিটাতে পারবেন। খালিদ জামিল তিনি প্রেস কনফারেন্স করতে পারবেন এবং নির্ঝঞ্ঝাট খেলাও হবে। তো এই ম্যাচে আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল টিম থেকে 3জন ফুটবলারকে ডাকা হয়েছে, আনোয়ার আলী, এডমুন্ড লালডেন্ডিকা এবং আরও একজন ফুটবলারকে ভারতীয় টিমে চান্স দেওয়া হচ্ছে, সে হচ্ছে জিকসন সিং। জিকসন সম্প্রতি আমরা ইস্টবেঙ্গলের ম্যাচে তাকে দেখেছি যে আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে সেন্টার ডিফেন্ডার হিসেবে খেলতে, সেন্টার ব্যাক হিসেবে খেলতে। তো তাকে মাঝমাঠের জন্য ভেবেছে খালিদ, নিয়ে যাওয়া হচ্ছে। হয়তো তাকে প্রয়োজনে সেন্টার ডিফেন্সেও খেলানো হতে পারে, যদিও সেন্টার ব্যাক হিসেবে আনোয়ার এবং সন্দেশ জিঙ্গানি এক্ষেত্রে যে কোনো ভারতীয় কোচের ক্ষেত্রে বেস্ট চয়েস, তো তারাই খেলবে। অভিনীত ভারতী, তাকে বলিভিয়া থেকে ডেকে নিয়ে আসা হয়েছে। বিদেশে খেলে প্লেয়ারটি, এবং এর আগেও তাকে ডাকা হয়েছিল, কিন্তু তাকে তার ক্লাব ছাড়েনি। তো এবার ছেড়েছে এবং সে ভারতীয় শিবিরে যোগও দিয়েছে বলে জানা যাচ্ছে। তাকে হয়তো চূড়ান্ত একাদশে নাও রাখতে পারেন, আবার রাখতেও পারেন। যদি কেউ চোট পান তাহলে তিনি ঢুকে যেতে পারেন। খালিদ তাকেও দেখে নিতে পারবেন। রায়ান উইলিয়ামস, তাকে হয়তো ভারতীয় জার্সি পরে খেলতে দেখা যাবে। এখন তিনি কতটা কি কার্যকারী ভূমিকা নেবেন, একজন এই বিদেশিকে খেলিয়ে, মানে বিদেশি এখন তো আমাদের দেশেরই প্লেয়ার, আদৌ কতটা লাভ হবে। সুনীল ছেত্রী পরবর্তী স্ট্রাইকার, এখনো পর্যন্ত সেভাবে কেউ উঠে আসলো না। সেই জায়গায় রহিম আলী কিংবা এই রায়ান উইলিয়ামসটা কতটা কার্যকারী ভূমিকা নিতে পারে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মোহনবাগান থেকে বহু প্লেয়ার তারা সুযোগ পেয়েছে, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, লেস্টনরা চান্স পেয়েছে। দেখা যাক, সব মিলিয়ে আশাবাদী তো আমরা প্রত্যেকেই, তবে আশা করা ছাড়া উপায়ও নেই। যদি এই ম্যাচটা জেতে অন্তত র্যাঙ্কিং এ যদি কিছুটা উন্নতি হয় ভারতীয় ফুটবলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের যদি খবরের দিকে আসা যায়, ইস্টবেঙ্গল প্লেয়ারদের তো ছুটি দিয়ে দিয়েছে। 11 তারিখে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ 11ই এপ্রিল চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ। মোহামেডানকে 7 গোলে পরাস্ত করার পরে পরবর্তী ম্যাচ এতগুলো দিন পরে, সেই কারণে ছুটি দেওয়া হচ্ছে। ছুটি নিয়েছেন অস্কার বুজো, তিনিও দেশে গিয়েছেন। কেউ কেউ ঘুরতে গেছে বা দেশে চলে গেছে, যে যার নিজের ঘরে বাড়িতে চলে গেছেন। কিন্তু একজন এখনো যাননি, তিনি যাবেনও না, তিনি প্র্যাকটিসে নিমগ্ন রয়েছেন। তিনি হচ্ছেন আর কেউ নয়, ইস্টবেঙ্গলের ডিফেন্সের আর এক স্তম্ভ, যাকে ইস্টবেঙ্গল এই আইএসএল এর শুরু থেকে এখনো পর্যন্ত মাঠেই নামাতে পারেনি তার চোটের জন্য। সেই কেভিন সিবেলে, আর্জেন্টাইন এই ডিফেন্ডার, সে কিন্তু প্রত্যেক দিন নিয়মিত প্র্যাকটিস করছে একা একাই, তার ছুটি নেই। তো একটি বহুল প্রচলিত হাসপাতালের বিজ্ঞাপন আছে না, তোমার ছুটি আমার নয়, কেভিনের এখন বোধহয় এটাই ট্যাগলাইন, যে তোমাদের ছুটি আমার নয়। তো কেভিন সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইএসএল এর শুরু থেকেই ডিফেন্সে আমরা দেখেছি আনোয়ার আলীর সঙ্গে জিকসনকে খেলাচ্ছেন অস্কার বুজো, কেভিন না থাকায়। যদিও মার্তন রায়না রয়েছেন টিমে, একদম ওই পজিশনে খেলার জন্য স্পেশালিস্ট মার্তন রায়না, বাট তাকে খেলানো হচ্ছে না। এক্ষেত্রে জিকসনের ওপর ভরসা রেখেছেন অস্কার। এখন কেভিন
ফেরার অপেক্ষা। চেন্নাইয়ান ম্যাচ থেকে কেভিন যদি চেন্নাই ম্যাচ থেকে ফিরতে পারে তাহলে ইস্টবেঙ্গল ডিফেন্স একটা বল পাবে, এটা বলার বাহুল্য। তবে হ্যাঁ, কেভিন কি কন্ডিশনে রয়েছে সেটাও একটা বড় বিষয়। কেভিন নামলো আর খেলতেই পারলো না, সেটা করলে তো হবে না। তো আশা করা যায় এতগুলো দিন হয়ে যাচ্ছে, এতগুলো দিন সে নিজেও প্র্যাকটিস করার সুযোগ পাবে। তো কেভিন উইল ব্যাক, এটা তো আশা করতে পারি। কেভিনের কামব্যাক সময়ের অপেক্ষা। সুস্থ হয়ে উঠছে, সে নিজে বল পায়ে প্র্যাকটিস করছে। এখন যবে আবার ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করবে, যখন তারা টিম করে খেলবে, তখন যদি কেভিন ঠিকঠাক থাকে তো চেন্নাই ম্যাচে তার না খেলাটা কোনো ব্যাপার নয়। কেভিন তিনি নিজেও বলছেন যে তিনি ফিট আছেন, চেন্নাই ম্যাচে তিনি খেলতে পারবেন। তবে অস্কারের ওপরে এক্ষেত্রে ডিপেন্ড করছে যে অস্কার তাকে খেলাবেন কি খেলাবেন না। আমার তো মনে হয় কেভিন যদি ফিট থাকে তাহলে অস্কারের কেভিনকে না খেলানোর কোনো কারণ আছে বলে তো মনে হয় না। এবং ইস্টবেঙ্গল গোটা টিম আবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিসে আসবে তারা। তো তখন তারা দেখে নেবে, হয়তো 4 তারিখ কি 5 তারিখ থেকেই ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নেমে পড়বে। দিন 6-7 প্র্যাকটিস করবে চেন্নাইয়ের ম্যাচের আগে। তো তখন কেভিনকে দেখে নেওয়া যাবে, এবং কেভিন তখন যদি কন্ডিশনে থাকে নিঃসন্দেহে তাকে চেন্নাই ম্যাচে অতি অবশ্যই খেলানো হবে। সেক্ষেত্রে জিকসন সিং এর কপাল পুড়বে, এ থেকে কিছু বলার নেই। কারণ জিকসন খেলছে, এবং জিকসন কিন্তু একেবারে যে খারাপ খেলছে সেটাও নয়, অন্তত চালিয়ে দিচ্ছে। জিকসন তো ওই পজিশনের জন্য নয়। তবে হ্যাঁ, বিদেশে অনেক ফুটবলার এমন আছেন যারা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলেন, কিন্তু কখনো কখনো কোচের ইচ্ছে অনুযায়ী তাদেরকে সেন্টার ব্যাক হিসেবেও খেলানো হয় বা খেলে দেন তারা। তো এখানেও সেটা চেষ্টা করা হচ্ছে, এবং জিকসন কিন্তু অনেকটাই, আমি বলবো কোচের অনেকটা তার উপর যে ভরসা কোচ রেখেছেন সেটা কিন্তু জিকসন অনেক কোচকে অনেকটা স্যাটিসফাই করতে পেরেছেন বলে আমার তো মনে হয়। কোচের ভাবভঙ্গি দেখেও তাই মনে হয়। জিকসন এমনকি অ্যাটাকে গিয়েও হেল্প করতো, ভালো পাসও দিয়েছে 2-1 ম্যাচে। এবং আনোয়ার আলী, সেও অ্যাটাকে গিয়ে হেল্প করেছে, শুধু নয় নিজেও গোল করেছে। তো সব মিলিয়ে সেন্টার ডিফেন্স কিন্তু বা ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে। ডিফেন্স অন্যান্য বারের তুলনায় এবছর অনেক ভালো হচ্ছে। কয়েকটা ম্যাচ হেরেছে, হয়তো কোথাও কোথাও ডিফেন্সে খামতি ছিল, কোচের রণকৌশলে খামতি ছিল, ঠিক আছে। কিন্তু অস্কারকে আর পেছনে ফিরে তাকালে চলবে না। এখন কিন্তু ম্যাচের পর ম্যাচ জিততে হবে। জানি হিসেবটা হয়তো কঠিন, কিন্তু যা পয়েন্ট তালিকা তাতে কিন্তু গোল ডিফেন্স ইস্টবেঙ্গল এখন 1 নম্বরে। পয়েন্ট হয়তো নিচে রয়েছে, 4 নম্বরে রয়েছে। বাকি উপরের টিমগুলোর সাথে পয়েন্টের ডিফারেন্স 2-3-1 এরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে জাস্ট ম্যাচে কনসেন্ট্রেট করতে হবে, ম্যাচ টু ম্যাচ জিততে হবে। ওপরে এখনো অনেক খেলা বাকি। মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে খেলবে, তো অনেক খেলা বাকি আছে, উপর নিচ এখনো অনেক কিছু হবে। তো সেসব নিয়ে না ভেবে ম্যাচ টু ম্যাচই জেতার চেষ্টা করতে হবে, ম্যাচ জিতে ফিরবো এই সংকল্প নিয়ে নামতে হবে। সেটা যদি নিয়ে নামতে পারে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং প্লেয়াররা, তাহলে আমার মনে হয় যে টিমটা এই লিগে একটা ভালো জায়গাতে থাকতে পারে। লিগ চ্যাম্পিয়ন হওয়া বড় পরের ব্যাপার, কিন্তু লিগে একটা ভালো জায়গায় শেষ করাটা একটা বড় বিষয়। কারণ গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের পারফরমেন্স খুবই খারাপ। হ্যাঁ, অস্কার আসার পরে টিমটার উন্নতি হয়েছে, তবে অস্কারেরও কিছু ভুল ত্রুটি আছে। আই হোপ কি এই ছুটিটার তারা তাদের নিজেদের ভুল ত্রুটিটাও বুঝতে পারবে, ফ্রেশ এসে তারা শুরু করতে পারবে এবং টিমটাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে, যেটা অস্কার নিজেও বলছেন যে ইস্টবেঙ্গলকে এই আইএসএল এ ঐতিহাসিক জায়গায় নিয়ে যেতে চান তিনি। লেটস সি কতটা সে ঐতিহাসিক জায়গায় নিয়ে যেতে পারেন। তো আমাদেরও নজর থাকবে, আপনাদের নজর থাকুক আমার এই চ্যানেলের দিকে অতি অবশ্যই। এবার তো আইপিএল চলে আসছে, আইপিএল এর সূচি আপনাদেরকে দিয়ে দেবো কমিউনিটি সেকশনে, দেখে নেবেন। আমি ক্রিকেট নিয়ে খুব একটা ভিডিও করি না, তাহলে ভবিষ্যতে করতেও পারি যদি আপনাদের বক্তব্য পাই, আপনারা যদি বলেন তো আমি করতে পারি। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।